নমস্কার। আজকে বিশেষ কিছু আলোচনা করব। আপনাদের খুব এসেনশিয়াল এই আলোচনাটা শুনবেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন আপনাদের। কারণ আমাদের প্রত্যেকেরই সমাজ সংসার চলতে গেলে আর্থিক জায়গাটা আমাদের স্ট্রং না হলেও স্টেবলটা খুব প্রয়োজন আমরা মনে করি। কিন্তু কোনো সময় আমরা একটু চাপে পড়ে যাই। মনে করুন আপনারা কেউ ঋণ নিয়েছেন বা লোন নিয়েছেন বা লোন নিতে চাইছেন, লোন নেওয়াটা আপনার জন্য প্রয়োজন বা ঠিক হবে, এই সময়টা শনির সিচুয়েশন বা আদার্স গৌরাশির সিচুয়েশন ওয়েস্ট করে। কারণ এই যে গৌরাশি চেঞ্জ হয়েছে, এই যে 12 তারিখে আপনার 14 তারিখে 15 তারিখে 18 তারিখে 17 তারিখে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। তার জন্য আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? 12 তারিখে বুধ গ্রহ চেঞ্জ হবে, মকর রাশিতে যাবে। 14 তারিখে আপনার সূর্য যাবে মকর রাশিতে, সেখানে নিচ মানে কিছুটা প্রভাবটা তার, কেন সূর্য তার পুত্রের রাশিতে যাবে। 15 তারিখে মঙ্গল তার উচ্চ রাশিতে যাবে এবং 17 তারিখে শুক্র যাবে মকর রাশি। সুতরাং এই যে একাধিক গ্রহের মেজর চেঞ্জ আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে আপ টু ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। কেননা আপনার মানে শত্রু কি আপনার মাথা চাড়াতে উঠবে, না শত্রু দমন হবে? না আপনি কি লটারি টিকিট আপনি পাবেন, তার জন্য লটারি প্রোগ্রামটা আপনাকে দেখতে হবে। আপনি এক্সট্রা করে ধান্দা হবে, মানে একাধিক শত্রু থেকে অর্থ লাভ কি হবে আপনার? তাহলে সেই জায়গাটা আপনার জানতে হবে। আপনি যে লোনটা আপনি অনেকদিন ট্রাই করছেন, লোনটা কি পাবেন বা লোনটা কি শোধ করতে পারবেন? হঠাৎ কোনো ফাটকা ইনকাম কি হবে, বা দীর্ঘদিন মার্কেটে যে অর্থটা পড়ে আছে সেটা কি আপনার আসবে, বা নতুন চাকরি খুঁজছেন সেটা কি আপনি পাবেন? তার জন্য এই প্রোগ্রামটা আপনাকে দেখতে হবে। তার জন্য বললাম প্রোগ্রামটা খুব এসেনশিয়াল আপনাদের জন্য। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার জন্য কি অপেক্ষা করে আছে। এই মানে আমি বলবো আপনাদের ঠিক মানে 12 তারিখে যেহেতু বুধ চেঞ্জ হচ্ছে আপ টু 18 তারিখ পর্যন্ত যে একাধিক গ্রহ সিচুয়েশন, তার থেকে আপনি ফেব্রুয়ারি মাসের 15-17 তারিখ পর্যন্ত আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। অর্থাৎ আপনারা মানে প্রতি মুহূর্তে দেখছেন হ্যাকেল হয়ে যাচ্ছেন। সেই হ্যাকেল পানাটা কি কাটবে? কনফিডেন্সটা কি ল্যাক করবে, বা লোকের কাছে কি ধোকা খেয়ে, বা আপনার বিয়ের যে যোগাযোগ সেটা কি এবার কনফার্ম হবে? সেটার জন্য কিন্তু আজকে আপনাকে এই প্রোগ্রামটা শুনতে হবে। চলুন তাহলে জেনে নিই আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মিথুন রাশি কিন্তু এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এই যে ডিউরিং দিস পিরিয়ড আমি আপনাকে বললাম যে জানুয়ারি মাসের মিডিল থেকে ফেব্রুয়ারি মাসের মিডিল পর্যন্ত আপনাকে কিন্তু একটু মানে মানে সন্তানের কাছ থেকে বলুন, ফ্যামিলির কাছ থেকে বলুন, বা আপনি যদি বিবাহিত আপনার শ্বশুর শাশুড়ি বলুন, তাদের কাছ থেকে আপনি একটু মেন্টাল প্রেশার পাবেন। এবং আপনাকে বলবো মানে তাড়াহুড়া করবেন না। মানে ঠিক আপনার 25-26 তারিখের পর থেকে আপনার কিন্তু সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে। কোনো প্রতিযোগিতায় যাবেন না, কারোর সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, তর্ক বিতর্কে যাবেন না। মাঝে শরীরটা আপনার হিডেন পার্সে কোনো ডিস্টার্ব হতে পারে, মানে আপনার ঘুমটা কমে যেতে পারে, চোখে জল আসতে পারে, সন্তান কিন্তু মানে একটু টেনশন বাড়তে পারে। এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং ধার দিয়েছেন কাউকে, সেই টাকা তোলার বা অনেক বেশি আপনাকে নকিং করতে হবে, তাহলে কিন্তু আপনি অর্থটা তুলতে পারবেন মিথুন রাশির লোকেরা। এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কেন এই যে প্রেজেন্টেশনটা, এই যে একাধিক গ্রহ মেজর ট্রানজিট মকর রাশিতে হচ্ছে, শুধু আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে সেটা আপনি অবশ্যই আমার প্রোগ্রামটা দিলে জানতে পারবেন। অবশ্যই ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, যে কোনো জায়গা থেকে, দেশে বিদেশে যে কোনো, অবশ্যই যেরকম আপনারা যোগাযোগ করছেন সেরকমই যোগাযোগ করবেন এবং সেরকমই ফিজ দিয়ে আপনি আমার থেকে আপনার মূল্যবান ভবিষ্যতে জানতে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। নমস্কার, ভালো থাকবেন।